সেই ব্যক্তিটি যে কিনা আগে ছাত্র ছিল, সেই ব্যক্তিটি এই কদিনের মধ্যে এত কোটি টাকা হয়েছে। সরকারের করার কর্তব্য যে পেনশন দেবে বা 100 দিনের কাজের টাকা দেবে, একজন ব্যক্তি বলছে আমি দেবো, অর্থাৎ ও সরকার হয়ে গেছে। তা সুতরাং তার সোর্স অফ ইনকাম কি? দুবাইয়ে থেকে ইনকাম নাকি সোনা বৌদির কাছ থেকে ইনকাম? কিসের থেকে ইনকাম? এটা তো সবাই জানতে চাইছে, শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় না, এটা বাংলার মানুষ জানতে চাইছে, ডায়মন্ড হারবারের মানুষ জানতে চাইছে। মমতা ব্যানার্জির দলের অর্ধেক কাঁপুনি ধরিয়ে দিয়েছে, বাঁচাও সাধু বাবা বলতে হচ্ছে। এরপরে ইডিসি আবারও আমি নামগুলো বলবো না, লিস্ট বলবো না, এখনো এই বাংলার বুকে 40 থেকে 100 জন ধরা পড়বে তৃণমূলের রথী মহারথী, যারা লাল আলো গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একেবারে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলছেন, বলছেন একজন রাজনৈতিক নেতা কি করে তার এত সম্পত্তি হয়, কি বলবেন? দেখুন, বিচারপতি গঙ্গোপাধ্যায় মহামান্য আদালতের, হাইকোর্টের, তিনি এজলাসে বিচারকের আসনে বসে বলেনি। তিনি যদি বলে থাকেন বাইরে বলেছে। তিনি এই বাংলার যুবক, তিনি এই হাইকোর্টে দীর্ঘদিন প্র্যাকটিস করেছেন, বাংলার মানুষকে চেনেন, বাংলার মাটিকে চেনেন। উনি বহিরাগত জাজ না, এই মাটির জাজ, বাংলার মাটির জাজ। সেই হিসাবে উনি যে কথাটা বলেছেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকু যাকে বলে, আমার বসকে কেউ ছুতে পারবে না, আমার বসকে কেউ ছুতে পারবে না, সেই কাকুর বস আজকে উনি কখন রাজনীতিতে এলো? যখন মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হলো তারপরে উনি এসছেন। মমতা ব্যানার্জি যখন সিঙ্গুর আন্দোলন করেছিল অভিষেক ব্যানার্জি ছিল নো। মমতা ব্যানার্জি যখন নন্দীগ্রাম আন্দোলন করেছিল তখন ছিল নো। মমতা ব্যানার্জি যখন 21 জেলায় আন্দোলন করেছিল ছিল অভিষেক ব্যানার্জি নো। তাহলে অভিষেক ব্যানার্জি মালটা এলো কখন? এলো তখনই যখন মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হলো। ডায়মন্ড হারবার কেন্দ্রের সোমেন মিত্র ওখানে এমপি হিসাবে ছিল। সোমেন মিত্র যখন রেজিগনেশন দিয়ে বেরিয়ে চলে এলো, ওই জায়গাটা ভ্যাকেন্ট হলো। তখন দিল্লিতে থেকে এমবিএ বলে, পরে এমবিএ পড়ছিল বলে, এটা শোনা কথা, কিন্তু এমবিএ ডিগ্রিটা আজ পর্যন্ত আমরা না নির্বাচন কমিশনের কাছে দেখতে পেয়েছি, না এখনো পর্যন্ত উনি দেখাতে পেয়েছে। ওখান থেকে প্যারাশুটে করে ওই পিসি মনির দৌলতে ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে গেল। পিসি মনির দৌলতে উনি জিতে গেলেন। আরে জিতে দেখছে আরে বিশাল মধুর হাঁড়ি, উনি মধু চাটতে শুরু করলেন। সেই ব্যক্তিটি যে কিনা আগে ছাত্র ছিল, সেই ব্যক্তিটি এই কদিনের মধ্যে এত কোটি টাকা হয়েছে যে সরকারের করার কর্তব্য যে পেনশন দেবে বা 100 দিনের কাজের টাকা দেবে, একজন ব্যক্তি বলছে আমি দেবো, অর্থাৎ ও সরকার হয়ে গেছে। তা সুতরাং তার সোর্স অফ ইনকাম কি? দুবাইয়ে থেকে ইনকাম নাকি সোনা বৌদির কাছ থেকে ইনকাম? কিসের থেকে ইনকাম? এটা তো সবাই জানতে চাইছে, শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় না, এটা বাংলার মানুষ জানতে চাইছে, ডায়মন্ড হারবারের মানুষ জানতে চাইছে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে সরকার কত টাকা খরচা করে সুপ্রিম কোর্টে এই বিভিন্ন মামলাগুলিকে বাধা দেওয়ার জন্য গিয়েছেন, সেটা তিনি জানতে চাইবেন। যদি সরকার নিজে না জানায় তাহলে অন্য কোনো প্রক্রিয়ায় তিনি জানবেন। ঠিকই বলেছে। আজকে প্রতিটা ক্ষেত্রে চাকরি চুরি, গরু চুরি, বালি চুরি, রেশন চুরি,
সব চুরি যখন ধরা পড়ছে এই হাইকোর্টের নির্দেশে, ওরা তো বলে যে নাকি বিজেপি সরকার করছে। বিজেপি সরকার যদি করতো তাহলে ভাইপো আর পিসিমণি খোলা থাকতো না এতদিন। কারণ দিদিমণি বলেছিল না মোদির কোমরে দড়ি বেঁধে ঘোরাবো। মোদি কিন্তু একদিনও বলেনি দিদিমণিকে কোমরে দড়ি বেঁধে তিহার জেলে ঢোকাবো। মোদি কিন্তু বলেনি। যা কিছু হচ্ছে মহামান্য আদালতের নির্দেশে হচ্ছে। কিন্তু ওরা এই হাইকোর্টে যখন থাপ্পড় খাচ্ছে ছুটে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে, রাজ্য সরকার যাচ্ছে। আপনি বলুন তো, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার বুকে মিটিং করবে, সেই মিটিংয়ের পারমিশন নেবার জন্য ভারতীয় জনতা পার্টিকে আসতে হলো হাইকোর্টে। সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিল, কোর্টে ডিভিশন বেঞ্চে গেল। কে গেল? রাজ্য সরকার গেল। টাকা কার? আপনার। টাকা কার? আমার। ওরা বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে। কার বাপের টাকা যাচ্ছে? হ্যাঁ, দিদি কি নোট ছাপায় নাকি? হ্যাঁ, অভিষেক নোট ছাপায় নাকি? আপনার আমার জনগণের টাকা নিয়ে লম্প ঝম্প করছে, সুপ্রিম কোর্ট যাচ্ছে, মেলা খেলা করছে। এর জবাব, ইটের জবাব পাথরে মানুষ দিয়ে দেবে। ইডির আধিকারিকরা বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তে যেতে গিয়ে তারা আক্রান্ত হচ্ছেন। আজকে শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রী, পরিষদীয় মন্ত্রী, তিনি বলেছেন যে এরপর জনবিস্ফোরণ ঘটবে। দেখুন, চোরকে ধরতে গেলে পুলিশ কি জানিয়ে যাবে চোরকে যে ওগো চোর আমি তোমাকে ধরতে যাচ্ছি? তাই তো চোর পালিয়ে যাবে। তা ইডি সিবিআইয়ের হাতে ডকুমেন্ট থাকে। কই কই ভালো লোকের বাড়িতে তো ইডি সিবিআই যাচ্ছে না। ভালো লোকের বাড়িতে যাচ্ছে কি ইডি সিবিআই? যাচ্ছে কাদের কাছে? তৃণমূলের চোরেদের কাছে, চোরেদের কাছে। রাকিবুরের কাছে যাচ্ছে, দমকলের এমএলএর কাছে যাচ্ছে, শাহজাহানের কাছে যাচ্ছে। আজকে এই শাহজাহান নামক ব্যক্তিটি, এটা মুসলমানের কলঙ্ক, একটা সমাজকে কলঙ্কিত করে দিচ্ছে, মুসলমান সমাজকে কলঙ্কিত করে দিচ্ছে এই শাহজাহান, আরাবুল থেকে শুরু করে যারা। আর এদেরকে পেছন থেকে মদত দিচ্ছে এই সরকার, আর এই পুলিশগুনুর মদত দিচ্ছে। কারণ এই পুলিশগুনুর সাথে যখন শাহজাহান এক টেবিলে চা খায় আর জনগণকে বলে ইডি সিবিআই এলে তেড়ে যাবি, আজকে এই পাওয়ারটা পায় কোত্থেকে? শাহজাহানের মতো লোকেরা পায় কোত্থেকে? শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। পরিষদীয় মন্ত্রী তিনি রীতিমতো হুমকি সুরে আজকে বলেছেন যে তাদের যদি কেন্দ্রীয় এজেন্সি থেকে থাকে, আমাদেরও ছাত্র যুবরা রয়েছে। আরে এ কথাটা তো মমতা ব্যানার্জি প্রথম বলেছে যে মায়েরা বোনেরা ইডি সিবিআই এলে হাতা খুন্তি বেলুন নিয়ে বেরোবে। তা মুখ্যমন্ত্রী যখন বলতে পারে, তার পরিষদীয় মন্ত্রী বলবে না? এবারে ইডি সিবিআই প্রুফ নিয়ে যখন যাবে, একবার ছাত্র যুব বা যে কেউ, এক শাহজাহান মমতা ব্যানার্জির দলের অর্ধেক কাঁপুনি ধরিয়ে দিয়েছে। বাঁচাও সাধু বাবা বলতে হচ্ছে। এরপরে ইডি সিবিআই আবারও, আমি নামগুলো বলবো না, লিস্ট বলবো না, এখনো এই বাংলার বুকে 40 থেকে 100 জন ধরা পড়বে তৃণমূলের রথী মহারথী, যারা লাল আলো গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভিক্ষ তোমার নাম কি? ফলন পরিচয়তে কত শাহজাহান আছে আর কত ওদের রথী মহারথী আছে, ছাত্র যুব আছে, ইডি সিবিআইয়ের গায়ে এবার হাত দিয়ে দেখো। ভিক্ষ তোমার নাম কি? ফলন পরিচয়তে হয়ে যাবে।